আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় কিছু আমের প্রজাতি। এখানে যেমন রয়েছে কিছু অল টাইম প্রজাতির আম, তার সঙ্গে সঙ্গে রয়েছে কিছু বিখ্যাত ভ্যারাইটির আম, সিজনাল আম। এই প্রথমে যে গাছটি দেখছেন এটি একটি কাটিমন প্রজাতির আম। এটা অন্যতম একটা শ্রেষ্ঠ অল টাইম ভ্যারাইটির আম, যে আমটা অতি ছোট অবস্থা থেকেই ফল দিতে সক্ষম। দেখুন কত ছোট গাছ এটা। এরপরে যে ভ্যারাইটিটা দেখছেন এটাও ছোট অবস্থা থেকেই ফল দিয়ে থাকে। এটি থাই অল টাইম। দেখুন কত ছোট একটা টবের মধ্যে এই গাছটি প্রতিস্থাপন করা রয়েছে। এখানে একটা আম দেখা দিলে অনেকগুলো আম ছিল, যেগুলা পরবর্তীতে ঝরে যায়। এর পরবর্তীতে দেখুন একটা বিশেষ প্রজাতির আম, যেটা অত্যন্ত রেয়ার ভ্যারাইটি। এই আমটার নাম ভিয়েতনাম অল টাইম আম। অল টাইম বলার অর্থ এখানে কিন্তু বছরে 2 থেকে 3 বার কিন্তু আম হয়ে থাকে, বা তার বেশিও হয়ে থাকতে পারে। যদিও এটা আনা হয়েছে আমার আজ 6 থেকে 7 মাস হলো। তাতেই দেখুন একটা ছোট্ট গাছের মধ্যে কতগুলো আম হয়ে রয়েছে। থোকায় থোকায় আম ধরে, কিছু আম ঝরে গেলেও যে আমগুলো আছে সেটাই আছে অনেক পরিমাণেই। দেখুন আমগুলোর সাইজ যেমন বড়, তেমনি শুনেছি এর স্বাদও অত্যন্ত মিষ্ট। দেখুন প্রত্যেকটা আমে কি অসাধারণ সাইজ। বন্ধুরা দেখুন এটাও 10 ইঞ্চি একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করা রয়েছে। এটি যে অল টাইম ভ্যারাইটির আম তার অন্যতম প্রমাণ দেখুন, এই দুটো ছোট গুটি ধরে রয়েছে। আবার অন্যদিকে যেমন বড় আম দেখতে পাচ্ছেন, তেমনি এই ছোট আমগুলিও বিশেষভাবে প্রমাণিত হয় যে এটি একটি অল টাইম ভ্যারাইটির আম। এখানেও দেখুন বেশ কতগুলো গুটি সেট হয়ে রয়েছে। এর পাশেই দেখতে পাচ্ছেন আরও একটা আম গাছ, যেখানেও অনেকগুলো আম থোকায় থোকায় ধরে রয়েছে। এই আমের ভ্যারাইটিটার নাম হচ্ছে ভাস্তারা, যেটা একটা ইন্ডিয়ান প্রজাতি, ইন্ডিয়ান অল টাইম প্রজাতি। এই গাছটিও বছরে 2 থেকে 3 বার ফল দিতে সক্ষম। যতগুলো গাছ দেখলেন সবগুলোই কিন্তু অতীব ছোট, একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করা রয়েছে, তাতেই থোকা থোকা আম ধরে রয়েছে। এটাও যে অল টাইম ভ্যারাইটি তার প্রমাণ হিসাবে দেখুন এখানেও ছোট গুটি সেট হয়ে রয়েছে, অন্যদিকে ম্যাচিওর্ড হতে চলেছে এমনও আম রয়েছে। এরপর দেখাবো কিছু বিখ্যাত ভ্যারাইটির আম, আপনারা দেখতে থাকুন। দেখুন সারিবদ্ধভাবে কত ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে আমগুলো কত ঘন অবস্থায় লাগানো আছে। প্রথমেই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা গৌড়মতি প্রজাতির আম। এটা একটা বাংলাদেশের বিখ্যাত ভ্যারাইটির আম, এটাও একটা গৌড়মতি প্রজাতির আম। এরপর যেটা দেখছেন এটি 3 টেস্ট। শোনা যায় যে এই আমের মধ্যে 3 রকমের স্বাদ পাওয়া যায়, তাই হয়তো এর নাম 3 টেস্ট। এখানেও একটি আম গাছ দেখতে পাচ্ছেন, এই আমটির নাম হচ্ছে সেনসেশন। সেনসেশন একটি বিদেশি ভ্যারাইটি হলেও অত্যন্ত ভালো প্রজাতির একটা আম। এখানে দেখতে পাচ্ছেন একটি আম, এটার নাম হচ্ছে টমি অ্যাটকিন্স। এটা অত্যন্ত মিষ্টি প্রকৃতির হলেও এর সুক্রোজ বা গ্লুকোজের পরিমাণ অত্যন্ত কম থাকায় ডাক্তাররা রেকমেন্ড করেন সুগারের রোগীদেরকেও এই আমটি খাওয়ার জন্য। এটা একটি সিন্ধু প্রজাতির আম। এবছর ফল না হলেও আগামী বছর অবশ্যই ফল পাবো বলে আশা করছি ইনশাআল্লাহ। এইটা দেখুন অরুণিমা প্রজাতির একটি আম, ভারতবর্ষের অন্যতম একটি বিখ্যাত প্রজাতির আম। এইটা হচ্ছে অরুণিকা। এই গাছটিতে বিশেষ বৈশিষ্ট্য, অত্যন্ত ছোট গাছ থেকেই হয়, 2টো আম ধরেছিল।
সেখানে একটা পরিপক্ক হওয়ার ফলে হারভেস্টিং করা হয়েছে। আর এইটা দেখুন অম্বিকা, এটাও একটা অম্বিকা প্রজাতির আম। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টে লিখে দিবেন আপনার মতামত। এইভাবে আমার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।